বাংলাদেশ রাষ্ট্রটি কোনো একক ভাষাভাষী, কোনো ক্ষুদ্র জাতি গোষ্ঠী বা কোনো ধর্মের ভিত্তিতে গঠিত হয়নি। এই রাষ্ট্রটি গঠিত হয়েছে যে ন্যাশনাল স্টেট হিসাবে। সেই ন্যাশনাল স্টেটের ন্যাশনাল নাম হচ্ছে বাংলাদেশি। জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা সবাই বাংলাদেশি। আমাদের সিটিজেন হিসেবে কনস্টিটিউশন আমাদের পরিচয় হচ্ছে আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশ একটি বহুভাষী, বহু সংস্কৃতি, বহু ধর্ম এবং বহু জাতি গোষ্ঠীর সমন্বয়ে গঠিত একটি দেশ। এখানে জাতি গোষ্ঠী বলতে সেটার ইংরেজিতে বলতে হবে যে জাতি গোষ্ঠী বলতে আমরা কি বুঝি, কিন্তু বাংলাটা সহজবোধ্য, সেই জন্য আমি বাংলাটা বলি। পৃথিবীর প্রায় সকল দেশেই কোনো একটি নির্দিষ্ট ধর্মাবলম্বী লোক বসবাস করে না, কম বেশি বিভিন্ন ধর্মাবলম্বী লোক বসবাস করে এবং বিভিন্ন ভাষাভাষীর লোক বসবাস করে। আমাদের পার্শ্ববর্তী দেশে 36টি প্রধানতম ভাষা আছে, যে ভাষাগুলো তারা অঙ্গরাজ্যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করে। তাদের স্কুলের পাঠ্য বইয়ের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে সেটা ব্যবহৃত হয়। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমি সেই দেশের প্রায় সব স্টেটগুলোতে যতটুকু জানি ইংলিশটা খুব বেশি প্রচলিত। অনেক অঙ্গরাজ্যের আদালত এবং অফিসের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহৃত হয় ইংলিশ, এবং তারা যেটা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে এস্টাবলিশ করতে চেয়েছিল সেটা এখনো সেই দেশে এস্টাবলিশড হয়নি। সেটা এই জন্যই আমি রেফারেন্স হিসেবে দিলাম যে ভাষা কোনো ন্যাশনকে গঠিত করে না, কোনো একক কালচার কোনো ন্যাশনকে গঠিত করে না, কোনো একক ধর্ম কোনো ন্যাশনকে গঠিত করে না। সেই ন্যাশনকে ইনক্লুসিভ করতে হয় সকল ভাষাভাষীদের, সকল ধর্মাবলম্বীদের, সকল সংস্কৃতি জনগোষ্ঠীকে, ক্ষুদ্র জাতি গোষ্ঠীকে, এবং আরো বেশি আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 23 ক অনুসারে ক্ষুদ্র নৃগোষ্ঠীকে, নৃতাত্ত্বিক জাতি গোষ্ঠীকে। এটা এই জন্যই একজন বক্তা বলেছেন, আমি খেয়াল করেছি, এটা এই জন্যই 15th অ্যামেন্ডমেন্টে ধারণ করা হয়েছিল যাতে তাদেরকে আলাদাভাবে খুশি করা যায়। কিন্তু আর্টিকেল 23 এটা ইন্টারপ্রিটেশন প্রয়োজন বোধহয় ছিল না। যাই হোক, এটা 15th অ্যামেন্ডমেন্ট এজ এ হোল চ্যালেঞ্জ হয়েছে হাইকোর্টে, বাট যে ভার্ডিক্ট এসেছে তার মধ্যে মাত্র 6টি অনুচ্ছেদ ছাড়া বাকিগুলো পার্লামেন্টের উপরে ছেড়ে দিয়েছে। এনিওয়ে, সেটা এখন আবার অ্যাপিলেট ডিভিশনে আবার আপিল হয়েছে, তখন দেখা যাক আরো কি কি আর্টিকেল সেখানে অ্যাড্রেস করা হয়। তারপরেও আমি বলবো লেজিসলেটরদের লেজিসলেশনের ক্ষমতা আছে, সেটা দেয়ার লিবার্টি ইন দ্য লেজিসলেচার। পরে কি এনাক্টমেন্ট হয় সেটা তখন দেখা যাবে। যদিও জুডিশিয়ারিতে সেটার ডিসিশন অন্যরকম হতে পারে, সেটা খুব একটা ম্যাটার করবে না, কারণ জুডিশিয়ারি ক্যানট লেজিসলেট এনি এনাক্টমেন্ট। সেই স্বাধীনতাটা হচ্ছে লেজিসলেচার, সেখানে তখন দেখা যাবে। আমি বাংলাদেশের সকল মানুষকে সিটিজেন হিসেবে বলতে ভালোবাসি। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এখানে বাংলাদেশকে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক রাষ্ট্রকে নির্মাণের জন্য আমাদের সকল ক্ষুদ্র জাতি গোষ্ঠী, নৃতাত্ত্বিক জাতি গোষ্ঠী, উপজাতি এবং আদা উপজাতি সকল জনসমষ্টিকে, সকল সত্তাকে বাংলাদেশী হতে হবে একটি ঐক্যবদ্ধ ন্যাশন তৈরির জন্য। এবং সেই ঐক্যবদ্ধ জাতি, ঐক্যবদ্ধ সমাজ, ঐক্যবদ্ধ রাষ্ট্র বিনির্মাণের জন্যই আমরা 71-এর পরে 24-এ আবার রক্তদান করেছি। যেহেতু আমরা বিভক্তি দেখেছি, বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে এই জাতিকে বিভক্ত করার মানসিকতা দেখেছি আমরা এখানে স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করা হয়েছে স্বাধীনতার 50 বছর পরেও।